আজকের থেকে এটার বয়স প্রায় গিয়া 500 বছর এটার বয়স। আমার দাদা এইভাবে বলে গেছে, আমার আব্বা এইভাবে বলে গেছে, আমরা এইভাবে দেখতেছি। মানে এইভাবে এটার যুগের যুগ চলতেছে। এটা হলো অলিদের সম্পদ। ওনার বাড়ি হলো এই দেওয়ানসহ বাড়ি লগত জঙ্গলবাড়ি কৃষিগঞ্জ। ওনার এই নরসিংদী ডিস্ট্রিক্ট এসে তেনে এই দেশ পরগনা করতো। তখন তাই আল্লাহর হইছে। ওনার বিয়ে করছে দিলের বাসার মাইয়া নাসিরুদ্দিন খানের মাইয়া তাই বিয়ে করছে। এসে তানের জীবনী তখন বাড়ি হলো কিশোরগঞ্জ। হাতে তেন একবার এসে পড়ছে। আওয়ার পর এই জায়গায় কর্ম করার পর আল্লাহর হইছে। আমরা মনে করেন যে 400-500 বছরের 400 মানে 500-550 বছর ধরে আমরা মানে এটার যোগাযোগ আমরা বলতে পারি। এর আগে আরো যে যাও আরো 2 বছর যায়, 2-4 বছর 20 বছর যায়, ওগুলো আমরা বলতে পারি না। তখন এই আমাদের ওয়াল মোড়া ছিল। এই ওয়াল হলো 3.5 হাত দবজ। মাজার মসজিদে গেলে দবজ হলো 3.5 হাত দবজ। কিন্তু রড নাই, সিমেন্ট নাই, শুধু চুন সুরকি দিয়ে গেলে করা হয়েছে। এটার এই ওয়াল আছে, ছোট দিতে ওয়াল আছিল, দ্বিতীয় ওয়াল আছিল, মসজিদের মাজারের ওয়াল আছিল। মসজিদের ওয়াল রয়ে গেছে, মাজার ওয়াল ভেঙে থাকা বা নতুন করে কিছু করা হয়েছে। আর ওই মেইন গেটটা রয়ে গেছে। এখন এগুলি মানুষ তৈরি করছে। আর এই যে রোজার যে ইতিহাসটা, এটা পুরানো হয়, এটা আগেরটা রয়ে গেছে। আর এই কাঠর গাছটার বয়স এটা প্রায় মনে হয় 350 বছর। কাঠর গাছের বয়স 300 থেকে 350 বছর কাঠর গাছটার বয়স। রোজা যে সিস্টেম আছে এই সিস্টেম হয়েছে, কিন্তু এটা কাজ করা হয়েছে। মানে মডেলিং এরকম হয়, কিন্তু এর মধ্যে রিভারিং কাজ করা হয়েছে। মসজিদে কাপড় কাজ করা হয়েছে, টালি বালি করা হয়েছে। মসজিদে আগে যেরকম ছিল এই মডেল, কিন্তু শুধু কাজ করা হয়েছে। বছরে বছরে এগুলি কাজ করা হয়। ফাল্গুনের 17 আর 17 মাসের 23 তারিখ আউলিয়া দেওয়ান শরীফ খান ইশাকের বংশধর। পুকুর হইলো 4টা। পুকুরের মধ্যে আগে আমার দাদারা দাদিরা আব্বাই তারা ওই এলাকাতে অনুষ্ঠান হলে বিয়ের সময় হইলে ওই হান্ডি ভাতে লুটছে অটোমেটিক। ওই আবার এই টাইম মতো দিলে আবার গেছে গা। এক মহিলা যখন লবণে কোটাই দিয়েছে, ভর তারি যায় না, যায়ও না রাইও না। এই যে বন্ধু হয়েছে আর আসে না, অটোমেটিক আইতো লিস্ট লিখে দিলে, বিয়ের অনুষ্ঠান হলে মুসলমান অনুষ্ঠান হলে বড় পুকুর লেখে স্লিপ দিলে আর বললো অটোমেটিক ফাল ফেলে টান উঠছে। এগুলি যা লিস্ট থাকবে তা উঠবে। সচক্ষে আমার দাদা দিছে, দাদি দিছে, এটা সচক্ষে দেয়া। এগুলি উঠে না প্রায় আজকে এই তো 40 বছর মতো গেছে। এগুলি আর এখন উঠে না। হাজার হাজার লোকজন আসছে, চাইতেছে নিয়ত করে আল্লাহ দেয় যদি আমার এই বিদেশ যেতে পারি তো দরবার এই জিনিসটা দিমু। ছয় সন্তান হয় না, নইলে কিছু নিয়ত করে পানি নেয়, নামতে নিয়ে খায় সন্তান। পাগলা মসজিদ হলো পাগলা মসজিদ। এটা তো অলির দরবার। এটা হলো ওরা আর হয়েছে ডাইরেক্ট অলি। এটা হলো পাগলার মসজিদ। হেলার কর্ম আছে। হেলো বাল্লুক ছিল, বন্ধুরা রেকর্ড আছে। আমরা এগুলোর মধ্যে অনেক কিছু আমরা রকমত হয়। এমন আমরা নিয়ত করছি, আমার কাম হাসিল হয়েছে। জেগরত করলে এর মধ্যে অনেক কিছু শ্রম দিতে হয়, অনেক কিছু কাম কাজ করানো লাগে। এটা নিয়ম করণ বাচ্চা চলতে হইব। খালি নিয়ত করলে দই দেবো তা না, অনেক কিছু আছে, দেওয়ার আছে, কাজ করার আছে, কাজকর্ম করার আছে। ওই ছোটবেলাতে আব্বাই তারা এগুলি কাজ কাম করতো, আমরা লগে বেশি থাকতাম। আমরা লগে বেশি যত করছি, বড় হয়েছে, বড় আব্বাই করছে, দাদাই করছে, দাদা লোক আব্বাই রয়েছে, বই করে গেছে সবাই। কাজ কাম করার পরে আস্তে আস্তে জিনিসগুলি সুন্দর হয়েছে। আগে তো এই ময়লা টলা ছিল, হলি ঘুরে গেছিল, মানে ভিতরে দুর্বা ছিল, যোগ ছিল, ছোট ছোট তিতি জাম গাছ ছিল, এগুলি হইসা বড় হয়েছে। আব্বাই মাতার দীর্ঘদিন খাদেম ছিল। আগে ছিল দাদারা, পরে আব্বা মারা যাওয়ার পরে আমরা ভাইয়েরা আমরা নিজেরা কিছু দেখাশোনা করি। তখন আমরা ফকির বাড়ির 12 ঘরই এই কমিটির দ্বারা পরিচালিত মাজার চলতেছে। আমরা ফকির বাড়ি, ফকির বংশ। আমার আব্বাই মাজারের খাদেম ছিল, দীর্ঘদিন ছিল। আমার আব্বাই আছিল প্রায় গিয়া 50 বছর। তো আমিও আব্বাই মারা যাওয়ার পর আমিও 14-15 বছর চালাইছি। এখনো আছি, আমার ভাইয়েরা আছে, মিলে দিলে সবাই মিলে দিলে করতেছে। এখন খাদেম আছে, খাদেমে দেখাশোনা করে। কিছু আইলে এটা আটকা রাখে, এটা আবার বেচা কমিটির বুঝায়। ওনাইলে বেতন ভুক্ত। এই কে মুরুগ আনে, কে খাসি আনে, কেউ 2 কেজি চাইলে আনে, কেউ 10 কেজি চাইলে আনে, 1 কেজি ডাইল নেয়, মানে যে যেরকম পারে আর বিক্রি করে। মাজারে কাম কাজ করে, মাজারের কাম কাজ লাগে। এগুলি কিছু ফাগল ঘুরে খাওয়ায়, ফাগল ঘুরে খায়। সপ্তাহে একদিন তোমার মাঝে মধ্যে ভাগ করে, প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠান হয়। গেটটা আগে ছিল, অন্য দিকে কোনো জায়গায় গেট ছিল না। আগে এটা মেন গেট ছিল। আন্দা আওয়া যাওয়া করতো পুকুরও লোকজন। এই আন্দা যাইয়া লোকজন আন্দা একটা ঘাটলা ছিল, আন্দা কিছু করতো। আর ওই সামনে একটা ঘাটলা ছিল, আন্দা ওই হান্ডি বাতি উঠতো, আন্দাও উঠতো। প্লেট, বড় রেক, এই লবণের কৌটা, এগুলি আন্দো উঠতো। এটা হচ্ছে বড় পুকুর। এটা তো উড়ে গেলে উঠছে গাই জিনিসগুলি, যে সেলেটগুলি যে আছে, হান্ডি পাতিলে ডেকডিসকে এগুলি এটা তো উঠতো। এই যে এটা হলো সবচেয়ে বড় পুকুর। এটা হলো 6 পাই খেতের পুকুর। এটা সাইডটাতে এটা সবচেয়ে বড় বেশি। গাই জিনিসগুলি যে গ্যালাস, ডেক্সি, পাতিলা, এগুলো এটা তুলতো। আর ওই 3টাতে উঠছে না, এটা তুলতো না। এমন ধরনের সঙ্গ নাই। ওই একটা মহিলা রাখছে পরে, তার এগুলো আর আসে না, আর উঠে রাখি দিলে আর উঠে না। এই যে রাখি দিচ্ছে পরে উঠছে আর যায় না। 7 দিন পরে কান্দাকাটি করার পরে এটা জিনিসটা গেছে, পরে গেছে আর ফিরে আর কিছু দিন আসে না। পরে দাদা মরলো, আর এইগুলো নাই, আমল করলে না। আব্বা তারা থাকে আমল করলো, আর এই জিনিসটা নাই, আর আসে না। একটা হিন্দু মহিলা রেখে দিয়েছিল। অনুষ্ঠান হয়েছিল ওইদিকে সামনে, ওই অনুষ্ঠান নিয়েছিল। অনুষ্ঠানটা হয়েছিল প্রায় 60-65 বছর আগে। আমি না, মানে আমার আব্বা এগুলো আমার আব্বা দিয়েছে। তখন আমরা ছুটি, তো আমরা সঠিক বলতে পারি না। আমরা দেখছি ওই পুকুরে একটা চরক গাছ পাইছিল, উত্তর পুকুরে। এটা এত দিয়েছি আমি দেখছি নিজে। ওই হেডের মধ্যে একটা চরক গাছ পাইছিল। আর ডেক ডিসি যেগুলো দিছে, আব্বাই তারা দিছে। এগুলো আব্বাই তারা সরজমিনে দিছে, আমার আব্বাই দিছে।
দাদা দাদি তারা দিছে। ওসমান ফকির, আমার আব্বার নাম হলো আবুল হাশেম ফকির। আমার আব্বা দীর্ঘ টাইমে সবকিছু করতে পারি, আমাকে বংশের মানুষ এগুলি বুঝতো না, মানে এই জিনিসটা তারা এত কিছু আজ্ঞাইতো না। এখন আজ্ঞায়, এখন তো লোক জোনাই নানান কিছু হয়, যে কোনো সব আজ্ঞায়। আগে তো এত কিছু লোক জোনাইছে না, মানুষ আসছে না, আব্বা সব কিছু আলো দেখশন করছে। আব্বা নিজের দেবার টাকা দই কাম কাজ করাইছে, খাওয়াইছে, গেলে করে নিছে। তো দাবা দাবা লোকজন বাড়তেছে এখন, তো 10 গলুই চালা লাগতেছে। আজকে তেনে 20 বছর 50 বছর আগে তো আব্বাই আল্লাহ চালাইছি, তখন তো আর বাড়ির মানুষ আইসে না, আগে তারা বুঝে নেই গেলি। এখন আস্তে আস্তে সবাই বুঝতেছে। মসজিদ, মাজার, 4টা পুকুর সবকিছু আমরা এই 12 ঘরই বহন করি। তো আমাদের ফকির বংশ, আমরাই ভাইয়েরা, দাদারা গেছে পরে বাপেরা গেছে পরে আমরা ভাইয়েরা। এখন চাচাকল সিরিয়াল শেষ। এখন আমরা যে 12 ঘরে যে ভাই আছি, 10 ঘরে যে ভাই আছি, 10 ঘরে ভাইয়েরা মিললে আমরা চালাইতেছি।